আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা টিফিন রেসিপি। এই টিফিন রেসিপিটা এতটা ইউনিক আর তৈরি করা খুবই সহজ আর একদম স্বাস্থ্যসম্মত। বাচ্চাদের চাইলে কিন্তু খুব সহজে 5 মিনিটে এটা তৈরি করে দিতে পারো। তো বন্ধুরা, চলো রেসিপিটা শুরু করি। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো চলো রেসিপিটা শুরু করি। তো তার জন্য প্রথমে লাগবে এখানে নুডলস। আমি এখন কোকড়ানো নুডলসটা নিয়েছি আর মিনি প্যাক নুডলসটা নিয়েছি। এখানে আমি 4 প্যাকেট নুডলস নিয়েছি। প্রথমে আমি নুডলসটা প্যাকেট থেকে বের করে নিচ্ছি আর মশলাটা আলাদা করে নিচ্ছি। তো আজকে আমি 4 প্যাকেট নুডলস দিয়ে তৈরি করব। তো নুডলসটা সাইডে রেখে প্যাকেটের মশলাগুলো কেটে বের করে নিচ্ছি। তো এখানে কিন্তু 4 প্যাকেট নুডলসের মশলা আমি বের করে নিলাম। মশলাটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখন নুডলসটা একটু সিদ্ধ করে নিব। নুডলসটা সিদ্ধ করার জন্য চুলায় একটা পাতিল বসে পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আর খেয়াল করেছো নুডলসটা কিন্তু আমি ভাঙিনি, একদম আস্ত দিয়েছি। এই নুডলসটা কিন্তু ভাঙা যাবে না, এরকম আস্তই দিতে হবে, তাহলে পারফেক্টভাবে নাস্তাটা তৈরি করতে পারবে। আর এখন আমি ঘড়ি ধরা 2 মিনিট কুক করব, যাতে নুডলসটা 80% সিদ্ধ হয়। ফুল সিদ্ধ করা যাবে না। তো 80% সিদ্ধ হলে একটা জালের উপরে আমি তুলে নিচ্ছি পানিটা ছেঁকে। তো দেখো, এটা কিন্তু ঠান্ডা পানিতে ধুয়ে খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন পানিটা ঝরার জন্য রেখে দিব আর বাকি প্রসেসিংগুলো করে নিচ্ছি। তারপর লাগবে এখানে ডিম। তো ডিমটা আমি ভেঙে কুসুমটা আলাদা করে নিচ্ছি আর সাদা অংশটাও আলাদা করে রেখে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে। তো বন্ধুরা, একটু সমস্যা হলেই কিন্তু ভেঙে যেতে পারে কুসুমটা, তাই খুব সাবধানে কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিতে হবে। সবগুলো আলাদা করা হয়ে গেলে নুডলসটা আমি একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। তারপর এখানে সব মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে কষলে একটু নরম করে তারপর দিয়ে দিচ্ছি। নুডলসের সাথে কিন্তু কষলানো যাবে না, এতে করে নুডলসটা ভেঙে যেতে পারে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, স্বাদ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আর এখানে বাড়তি কোনো মশলা দিব না। নুডলসের যে মশলাটা আছে 4 প্যাকেট মশলা, 4 প্যাকেট নুডলসের জন্য 4 প্যাকেট মশলাই দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে আলতোভাবে মেখে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছো আমি কীভাবে মেখে নিচ্ছি। খেয়াল রাখতে হবে নুডলসটা যাতে ভেঙে না যায়। এভাবে আলতোভাবে মশলাটা নুডলসের সাথে মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গেছে, এখন চলে যাব চুলায়। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। একদম বেশি তেল দিতে হবে না, দেখতেই পাচ্ছ একদম সামান্য তেল। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এভাবে নুডলসগুলো 3 ভাগে আমি দিয়ে দিচ্ছি। আর মাঝখানে অংশটা এভাবে একটু ফাঁকা করে দিচ্ছি যাতে কুসুমটা এখানে বসিয়ে দেওয়া যায়। কুসুমটা যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে। দেখতে কিছুটা পাখির বাসার মতোই মনে হচ্ছে। তো দেখো, মাছ বরাবর আমি কুসুমটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, দেখতে কতটা সুন্দর ও ইউনিক দেখাচ্ছে এখনই। আর এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি। এখন আমি লো আঁচে ঢাকনা দিয়ে এটাকে ঘড়ি ধরা 3 মিনিট কুক করব। তো বন্ধুরা, অবশ্যই তোমরা টাইমটা ঠিক রাখবে আর চুলার হিটটা একদম লো আঁচে নাস্তাটা ভাজতে হবে। তো 3 মিনিট পর ফিরে এলাম। এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। তো দেখো, নিচ থেকে কিন্তু পুড়েও যায়নি, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। চুলা হিটটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, একদম লো আঁচে নাস্তাটা প্রথম থেকে শেষ পর্যন্ত কুক করতে হবে। তারপর উল্টিয়েও কিন্তু আবার 3 মিনিট আমি রেখে দিব। 3 মিনিট পর এখন নাস্তাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, নাস্তাটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এই হেলদি ও স্বাস্থ্যকর নাস্তাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই একটা লাইক দিবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে। তো দেখো, একটা কেটে শেয়ার করলাম, ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একদম চেটেপুটে খাবে। আর অবশ্যই বাচ্চাদের টিফিন বক্স একদম শূন্য হয়ে আসবে। তো আজ এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।